নমস্কার, নির্বাণ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি দেখাবো বেগুন দিয়ে বাঁচা মাছের ঝোল। খুব সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ের মধ্যে এটা করা যায়। এর জন্য এখানে আমি বাঁচা মাছ নিয়ে নিয়েছি। এবার মাছটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। এর মধ্যে একটু সর্ষের তেলও দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। কড়াইতে আমি একটু সামান্য নুন দিয়ে দিয়েছি যাতে মাছটাকে না লেগে যায়। সাদা তেল দিয়ে আমি মাছটাকে ভেজে নেব। দেখুন এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না। এবার একে একে আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এটা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে তেল, কালো জিরে ফোড়ন, একটু তেজপাতা, এবার জলে গোলা ওই ব্যাটারটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। এবার ওর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব যাতে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে। এবার ওর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিয়েছি যাতে আদাটা ছিটকে না পড়ে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা ফুটলে আমি একে একে বেগুন এবার মাছগুলোকে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেবো যতক্ষণ না বেগুনটা সেদ্ধ না হয়। দেখুন বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। মোটামুটি রেডি হয়ে গেছে বেগুন দিয়ে বাঁচা মাছের ঝোল। এবার এটাকে আমি নামিয়ে নেব। আপনার খুব সহজ, খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। হাতে যদি টাইম না থাকে আমরা সহজভাবে এটা রান্না করে নিতে পারি। তো রেডি বাচ্চা মাছের বেগুন দিয়ে ঝোল। আপনারাও এভাবে বানিয়ে দেখবেন।